আজ 15ই আগস্ট। এই দিনে দিনাজপুরের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এবং একটু যদি বলে রাখি যে আজকে চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা তারা কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয় যে রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু তারা অবস্থান করছেন। একটু যদি বলে রাখি যে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে যারা রয়েছেন, সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য শুরু করেছেন এবং বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করছেন। তার সাথে যে দিন কাটা, সেই দিন কাটার বিষয়গুলো বলছেন এবং তার যে দীর্ঘদিনের যে অসুস্থতা, সেই অসুস্থতা থেকে রোগমুক্তি কামনায় রাজধানীর এই যে নয়াপল্টন রয়েছে সেই নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। শুধু এই নয়াপল্টন নয়, দেশের সারা দেশে কিন্তু বিএনপির যে সংগঠনগুলো রয়েছে, সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন যারা রয়েছেন সবাই কিন্তু এই যে দোয়া মাহফিল যেটি রয়েছে সেই দোয়া মাহফিলগুলো কিন্তু করছেন। তবে দলীয় যে নির্দেশনা রয়েছে যে কেক কাটা থেকে, এগুলো থেকে তারা বিরত রাখার জন্য নির্দেশনা দিয়েছেন এবং সেই অনুপাতে কিন্তু কোথাও কিন্তু কেক কাটা হচ্ছে না। এবং আরও যদি বলে রাখি যে আজকে শুধুমাত্র বেগম খালেদা জিয়া নয়, আরও যারা ৭১-এ যারা শহীদ হয়েছেন, ৯০ যারা শহীদ হয়েছেন, ২৪-এ যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেও কিন্তু আজকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একটু যদি বলে রাখি, ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের যে জেলবন্দি জীবন, সেই জেলবন্দি জীবন অবস্থায় কিন্তু পার করেছেন এবং সেই সময় মূলত নানা রোগে কিন্তু আক্রান্ত হন এবং সেই রোগ দিয়ে কিন্তু এখনও তিনি জীবনযাপন করছেন এবং এখন কিন্তু তিনি গুলশানের যে তার যে বাড়িটি রয়েছে ফিরোজা, সেই ফিরোজায় কিন্তু তিনি অবস্থান করছেন এবং এই যে তার যে রোগ যুক্ত হওয়ার যে জায়গাটি, অর্থাৎ স্বৈরাচারী আমলে যে জেল জীবন, সেই জেল জীবনের সময় যে রোগ যুক্ত হন সেই জায়গা থেকে মূলত বিভিন্ন সময় কিন্তু তাকে দেশে চিকিৎসা দেওয়া হয়েছে এবং দেশের বাহির থেকেও, অর্থাৎ লন্ডন থেকেও কিন্তু তার চিকিৎসা করা হয়েছে। তবে এখনও কিন্তু তিনি সম্পূর্ণ সুস্থ নন, যার কারণে কিন্তু তার জন্য যে বিশেষ দোয়া মাহফিল, সেই বিশেষ দোয়া মাহফিল কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। একটু যদি আবারও একটু ভেতর দিকে যাওয়ার চেষ্টা করব, আসলে ভেতরের চিত্রটি আসলে কি অবস্থা রয়েছে একটু দেখানোর চেষ্টা করব। এবং গণতন্ত্রের প্রতিষ্ঠার লড়াই মৃত্যুর সাথে পাল্লা লড়ে অনেক কিছু বিবেচনা করে খালেদা জিয়া আজকে জাতির সাথে, জাতির অভিনয় হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি শুধু বিএনপির চেয়ারপারসন, এইটাই তার পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ। তার লড়াই সংগ্রাম, তার সাহসিকতা এবং এই দেশের গণমানুষের যে আকাঙ্ক্ষাবোধ গণতন্ত্র, যে ৭১-এর স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, এটাকে লালন এবং ধারণ করে তিনি অদ্যাবধি লড়ে যাচ্ছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আমরা গর্বিত, যেমন একটি নেতৃত্বে দীর্ঘদিন আমরা পথ চলতে পারছি, ভবিষ্যতে পথ চলার উৎসাহ এবং সাহসিকতা রাখছি। তাই এই দিনকে আমাদের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য এবং এই দিনটি আমরা ওনার সুস্থতা এবং জাতির জন্য আরো তিনি অবদান রাখবেন সে প্রত্যাশা নিয়ে আসছে। এই দোয়া মাহফিলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আজকের দিনটি আসছে, যারা আত্মাহুতি দিয়েছেন, তারা শহীদ দিচ্ছেন, শহীদ হয়েছেন, তারা অবশ্যই জাতির সাথে বরণীয়, স্মরণীয়। যারা পঙ্গুত্ব পূরণ করেও এখনো লড়াই করছেন,
তারাও আমাদের কাছে এই জাতির যে সন্তান হিসেবে বিবেচিত। আমি ভাবছিলাম যে 8 দিনকে সারা দেশ যেভাবে জন্মদিন পালন হয় সেভাবে হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা রয়েছেন এবং তারা মূলত বেগম খালেদা জিয়ার যে দোয়া মাহফিল হবে সেই দোয়া মাহফিলে শরীক হওয়ার জন্য তারা কিন্তু এখানে বসে পড়েছেন। সমালোচনা করতো আমাদের একজন নেতা বই লেখার মধ্যে এই লেখাটি কটাক্ষ করেছিল, কিন্তু আমার জানা মতে বা আমার পাশে আরো তো জিয়ার হাত ধরে এই রাজনীতিটা ঠিক করেছিলাম, কিন্তু ওনার সারদার পড়ানোর পরে আমরা নেতৃত্ব পেলাম। সেটা আমি কখনো আমাদের নেতৃত্ব এবং খালেদা জিয়াকে জন্মদিন পালন করা অথবা জন্মদিনে দাওয়াত করা আমাদেরকে শুনি। আমরা নিজেরাই আমাদের নেতৃত্ব এই দিনটাকে সুন্দর করে পালন করতাম, আমাদের করতাম। এখানে ওনার কোনো সম্পৃক্ততা ছিল না, উনি খুব দয়া করে মাঝে মাঝে